আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের পর্বে দেখাবো কিভাবে খুব সহজে কাঁঠালের বীজ ও বাঁশপাতি শুটকি দিয়ে সুস্বাদু ভর্তা তৈরি করবেন। গরম ভাতের সঙ্গে এই ভর্তা পুরো খাবারের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। যারা শুটকি খেতে ভালোবাসেন তাদের জন্য এটি হবে দারুণ একটি রেসিপি। সাধারণত কাঁঠালের বীজ ও বাঁশপাতি শুটকি দিয়ে ভর্তা এমন একটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খাবার যার স্বাদ একবার খেলে কখনো ভোলা যায় না। বাঁশপাতি শুটকির ধোঁয়াটে গ্রান এবং ঝাঁঝালো স্বাদ মিলে তৈরি হয় অসাধারণ একটি ভর্তা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমরা কাঁঠালের বীজ চুলায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে কাঁঠালের বীজগুলো আমরা ভেজে নেব। কাঁঠালের বীজ ভাজার সময় একটু পরপরই নেড়েচেড়ে নিতে হবে। অনেকক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখা যাবে খোসাগুলো একটু কালো কালো হয়েছে তখন নামিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কাঁঠালের বীজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে নামিয়ে নেব। কাঁঠালের বীজ নামিয়ে নেওয়ার পর চুলায় আমরা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং রসুনের ফালি। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। একটু পরপরই আমরা নেড়েচেড়ে নেব। কাঁচামরিচ রসুন দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে। কাঁচামরিচ এবং রসুন নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাপা শুটকি। চাপা শুটকি ভাজার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। চাপা শুটকিটি আমরা উল্টিয়ে নিচ্ছি। দুই পাশ ভালো করে ভেজে নেব। এখন আমরা কাঁঠালের বীজ খোসা ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত কত খোসা ছাড়ানো হয়ে গিয়েছে কাঁঠালের বীজ। এখন আমরা পাটার মধ্যে কাঁঠালের বীজগুলো থেতলিয়ে নেব। তবে একটু সময় নিয়ে থেতলিয়ে নিতে হবে। আধা ভাঙা করা হয়ে গিয়েছে। এখন আমরা বেটে নেব। আপনারা কি কখনো এইভাবে ভর্তা খেয়েছেন? কাঁঠালের বীজের এইভাবে ভর্তা করলে বাসায় খেতে সকলে অনেক বেশি পছন্দ করবে। যারা এইভাবে কখনো ভর্তা করেননি একবার হলেও ট্রাই করে দেখবেন। কাঁঠালের বীজগুলো থেতলিয়ে বেটে নেওয়া হয়ে গিয়েছে। পাটার মধ্যে কাঁচামরিচ এবং রসুন বেটে নেব। কাঁচামরিচ রসুন বেটে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চাপা শুটকি। ভেজে রাখা চাপা শুটকি আমরা বেটে নিচ্ছি। চাপা শুটকিটি প্রায় বাটা হয়ে গিয়েছে। চাপা শুটকি বাটা হয়ে গিয়েছে। এখন একটি মিক্সিং বলের মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, বেটে রাখা চাপা শুটকি, কাঁচামরিচ রসুন, স্বাদ অনুযায়ী লবণ ও বেটে রাখা কাঁঠালের বীজ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথমেই আমরা কাঁচা পেঁয়াজ এবং বেটে রাখা শুটকি একসঙ্গে মাখিয়ে নিয়েছি। তারপর কাঁঠালের বীজটি ভালো করে ভর্তা করে নিচ্ছি। ভর্তা করা হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে নেব। এখন আমরা পাটার মধ্যে অল্প পরিমাণ ভাত নিয়ে মাখিয়ে নেব। আপনারাও কি আমার মতো পাটার মধ্যে ভর্তা বানানোর পর অল্প পরিমাণ ভাত মাখিয়ে মজা করে খান? কাঁঠালের বীজ ভর্তা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।